ভাবুন তো, আপনি এমন একটা জায়গায় থাকেন যেখানে দীর্ঘ 25 বছর ধরে একই প্রতিশ্রুতি শোনা যায়, কিন্তু বাস্তবে কিছুই বদলায় না। এই গল্পটা শুধু একটা গ্রামের নয়, লাখো লাখো মানুষের অবহেলা আর আর্তনাদের গল্প। सबकुल तो ধানের সারা আছে এনে গাড়ি দিয়েছিলি তো কদিন পর কাটি না গেল না কাটা গেল না সুন্দর কাদা হয়েছে। ধুবড়ী জেলার বিধানসভা সমষ্টির মধ্যে সবচেয়ে অবহেলিত সমষ্টি হলো বীরসিংহজোড়া বিধানসভা সমষ্টি। এই সমষ্টিটাকে দেখলে মনে হবে এখনো আমরা ব্রহ্মপুত্র নদীর মাঝখানে বসবাস করতেছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বীরসিংহজোড়া সমষ্টির ৮ নং ভাইশালমারা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত শালমারা পার্ট অনের একমাত্র রাস্তা। এই রাস্তাটিকে দেখলে মনে হবে কেউ এখানে জিসিবি দিয়ে গর্ত করে রেখে গেছে। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। অবস্থা দেখছেন, দেখেন অবস্থা দেখেন, এত দামি দামি বাইক উড়াইতেছে অবস্থা। এই যে গেছে গেছে তোর 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 অবস্থা নেই, দেখেন যে পালসারটা গেল কইরা, দেখছেন। এই একটা রাস্তা দিয়ে সারা গ্রামের মানুষ হাট বাজার করে, কারণ এটাই হচ্ছে এই পঞ্চায়েতের একমাত্র রাস্তা। এই রাস্তাটা অল্প হালকা বৃষ্টি হলে মানুষের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এক গ্রামের মানুষ অন্য আরেক গ্রামে যাইতে পারে না। ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই সমষ্টির সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তাঘাট উন্নয়ন আর যাতায়াতের সমস্যা। 1996 সালে প্রায় 60% ভোট নিয়ে প্রথমবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হন অজেদ আলী চৌধুরী। মানুষ মূলত ভোট দিয়েছিল নতুন প্রতিনিধি বলে আমাদের এখানে সর্বোচ্চ উন্নত হবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। 1996 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের এখানে বিধায়ক হয়ে আছেন অজেদ আলী চৌধুরী। দীর্ঘ 25 বছরের শাসন আমলে একটা রাস্তাঘাটও উন্নত করেনি। 2006 সালে চরাঞ্চল ডেভেলপমেন্ট মন্ত্রী হয়ে একটা রাস্তাঘাট পাকা করেনি। তার শাসন আমলের এই রাস্তাটুকু দেখুন, সামান্য হালকা একটু বৃষ্টি হয়েছিল, মানুষ তাই বাইক নিয়ে রাস্তায় যাতায়াত করতে পারছে না। सॉरी दोस्तों, इसे रास्ता कहना तो बिल्कुल गलत होगा, क्योंकि यहाँ पर रास्ते का तो नामो निशान भी नहीं है। और इस तरह की हालात ने मुझे यहाँ के लोगों की परिस्थिति, स्थिति और परेशानियों के बारे में सोचने पर मजबूर कर दिया। आज